বন্ধুরা, ক্রিকেটে সবচেয়ে চমকে দেওয়া খবর আসছে পাকিস্তান থেকে। শোনা যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি নাকি তাদের প্রতিটি খেলোয়াড়ের ওপর 50 লাখ পাকিস্তানি টাকা জরিমানা বসিয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি বাবর আজম এখন বাবর আজম থেকে গরিব আজম হয়ে যাবে, আর সাহেবজাদা ফারহান কি ফকির ফারহান? রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে অভিযোগটা এমন, তোমরা বিশ্বকাপ খেলতে গিয়ে ভারতের কাছে হেরেছো, টুর্নামেন্ট থেকে ছিটকে গেছো, তাতে দেশের সম্মান নষ্ট হয়েছে, এবার তোমরা জরিমানা দাও। ভাবুন তো বন্ধু, সাধারণত জিতলে পুরস্কারের টাকা মেলে, কিন্তু এখানে হারলে উল্টে খেলোয়াড়দের টাকা দিতে হচ্ছে। এটাই সেই পাকিস্তান যেখানে 2009 সালে টি-20 বিশ্বকাপ জয়ের পর বোনাস চেক নিয়েও বিতর্ক হয়েছিল। প্রাক্তন স্পিনার সাইদ আজমাল বলেছিলেন তিনি যে বোনাস চেক পেয়েছিলেন তা ব্যাংকে বাউন্স করেছে। এবার আসি অঙ্কে। একজন পাকিস্তানি ক্রিকেটার একটা টি-20 ম্যাচে প্রায় 4 লাখ পাকিস্তানি টাকা পান। 7টা ম্যাচ খেললে ধরুন 28 থেকে 30 লাখ টাকা আয় হয়, আর জরিমানা যদি 50 লাখ হয় তাহলে তো আয়ের থেকেও বেশি টাকা দিতে হবে। আরও জানা যাচ্ছে নাকি 4টে আইসিসি টুর্নামেন্টে খারাপ পারফরমেন্সের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েকজনের কেরিয়ারও নাকি ঝুঁকির মুখে। সাদাব খানের ব্যাপারেও বড় সিদ্ধান্ত আসতে পারে। তবে সবাই এই সিদ্ধান্তের পক্ষে নন। প্রাক্তন পেসার মোহাম্মদ আমির বলেছেন খেলোয়াড়দের বলির পাঁঠা বানানো হচ্ছে, জরিমানা করতে হলে নির্বাচক ও প্রশাসনের ওপর করা উচিত। প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিও বলেছে সিদ্ধান্তটা ঠিক বোধগম্য হলো না, অসন্তুষ্ট হলে খেলোয়াড়দের বাদ দিন, ঘরোয়া ক্রিকেট খেলান, কিন্তু টাকা কেটে নেওয়া কতটা যুক্তিযুক্ত? বন্ধু, আর একটা বড় প্রশ্ন, অন্য কোনো দেশে কি এমন হয়? বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ বা শ্রীলঙ্কা অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে, কিন্তু তাদের বোর্ড কি খেলোয়াড়দের এভাবে জরিমানা করেছে? সবচেয়ে বড় হিসাব, যদি 15 জন খেলোয়াড়ের কাছ থেকে 50 লাখ করে নেওয়া হয় তাহলে প্রায় 7 কোটি টাকা উঠবে। এই টাকাটা যাবে কোথায়? এই সিদ্ধান্ত কি সত্যি কার্যকর হবে নাকি শুধু খবরের ঝড়? যদি সত্যি হয় তাহলে এটা ক্রিকেট ইতিহাসের এক বিরল নজির হয়ে থাকবে, যেখানে হারের জন্য বিল ধরিয়ে দেওয়া হলো খেলোয়াড়দের হাতে। এখন এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক চলছে। আমরাও আশা করব খবরটা ভুল প্রমাণিত হোক, কারণ খেলায় হার জিত থাকবেই, কিন্তু খেলোয়াড়দের এভাবে আর্থিক শাস্তি দেওয়া কতটা ন্যায্য, সেই প্রশ্ন এখন গোটা ক্রিকেট বিশ্বের সামনে। বন্ধু, তোমাদের মতামত কমেন্টে জানিও, আর এমনই সব ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।